তোর তরকারি লাগে তাই না? তরকারি খাবি, তোকে খাওয়াচ্ছি। তরকারি খা, বেশি বেশি করে খা। মা তুমি এসব কি করছো? দাদু তো মরে যাবে। দাদুকে ছেড়ে দাও আর আমাকেও ছেড়ে দাও। এই চুপ কর। এই সতীনের বেটি, চুপ থাক, একটা কথাও কবি না। তোর জ্বালা যন্ত্রণায় আরো এই বাড়িতে টেকা চায় না। একে তো এই বুইড়ার জ্বালা, তার উপরে তোর জ্বালা। তোকে জ্বালাই কি আমি মইরা যাবো? তার চেয়ে ভালো তোকে জ্বালাই আমার। কবিতা এখনো তার আছে কেন? এই বুঝার বাচ্চাটা দেও না, আর একটু দেও, একটু জ্বলুক তারপর বুঝুক। দেও। একদম ঠিক কথা বলো। গরুর মাংস, এইগুলো গরুর মাংস মনে করে খা। নে নে, অনেক মজা। আরে এখন আবার কে সর্বনাশ সর্বনাশ, রাসেল কল করেছে। এই বুড়া একদম চুপ। এই তুই একদম চুপ, একদম কথা বলবি না। হ্যালো বেবি, বলো। কেমন আছো তুমি? এই তো আমরা সবাই অনেক ভালো আছি। তোমার বাবাও ভালো আছে, তোমার মেয়েও ভালো আছে। ও আচ্ছা, একটা কাজ করো না, বাবার কাছে একটু ফোনটা দাও না, একটু কথা বলবো। বাবার সাথে কথা বলবে? দাঁড়াও। এই বুড়ো, তোর ছেলে তোর সাথে কথা বলবে। যদি উল্টাপাল্টা কিছু বলেছিস না, তাহলে তোর খবর আছে। এই নিন বাবা। হ্যালো বাবা, বাবা রাসেল ভালো আছস? হ বৌমা আমার গুস্ত দেখা হইতেছে। হ্যালো বেবি, শোনো না, বাবার না শরীর ভালো লাগছে না, একটু বাইরে হাঁটার জন্য গিয়েছে। বাবা না এখন কথা বলবে না। আর তুমি কোনো চিন্তা করো না, আমি হচ্ছে বাবা আর তোমার মেয়ের যত খুব ভালো করে নিচ্ছি। আমি থাকতে এদের কোনো চিন্তা করতে হবে না। মা আমি না একটু বাবার সাথে কথা বলবো। চুপ। আচ্ছা ঠিক আছে বেবি, রাখি এখন, পরে বাবা আসলে কল দিব, ঠিক আছে? এই তুই তোর বাবার সাথে কি কথা বলবি রে? কথা বলে সব কিছু বলে দেওয়ার ধান্দা, তাই না? খবরদার যদি কিছু বলেছিস না, তাহলে তোকেও মেরে ফেলবো, তোর দাদুকেও মেরে ফেলবো। বাহ বাহ বাহ, এই তাহলে গরুর মাংস দিয়ে ভাত খাওয়া আর আমার বাবার ঘুরতে যাওয়া, তাই না? রাসেল, এই চুপ, একটা কথাও তুই বলবি না। শুধুমাত্র আমার মেয়ের জন্য তোকে আমি বিয়ে করে নিয়ে এসেছিলাম, আর তুই কিনা আমার মেয়ের সাথে আমার বাবার সাথে এমন ব্যবহার করিস। এই এই ছেলেটাকে বল, এই ছেলেটাকে। ও ও আমার কাজিন হয়। চুপ, আর একটা মিথ্যে কথাও তুই বলবি না। কি বললি? ও তোর কাজিন, তাই না? তুই কি ভেবেছিস আমি কিছু জানি না? আরে আমি ওই পাশে লুকিয়ে লুকিয়ে সব কিছু দেখেছি, সব কিছু শুনেছি। ও তোর বয়ফ্রেন্ড, আর শুধুমাত্র তোর পরকীয়া ঢাকার জন্য তুই আমার বাবা আর মেয়ের উপরে অত্যাচার করে যাচ্ছিস। তুই কি জানিস আমি কেন বাইরে গিয়ে এত কষ্ট করে টাকা পয়সা উপার্জন করি? শুধুমাত্র আমার পরিবারের মানুষজন, আমার বাবা, আমার মেয়ে এবং তুই ভালো থাকবি এই চিন্তা করে। আমি কতটা কষ্ট করে টাকা পয়সা উপার্জন করি সেটা যদি তুই জানতি না, তাহলে তুই কখনোই আমার সাথে এমনটা করতে পারতি না। তুই জানিস তোকে আমি কতটা বিশ্বাস করেছি? তোর উপরে ভরসা রেখে আমি আমার বাবা এবং আমার মা মরা মেয়েটাকে তোর কাছে রেখে গিয়েছিলাম, তোর কাছে দায়িত্ব দিয়ে গিয়েছিলাম যেন তুই তাদেরকে দেখাশোনা করে রাখিস। তুই তাদেরকে দেখাশোনা করা বাদ দিয়ে আমার পরিশ্রমের টাকা দিয়ে অন্য একটা ছেলের সাথে ফুর্তি করে বেড়াচ্ছিস, রঙ্গলীলা করিস, তাই না? তুই কি ভেবেছিস দিনের পর দিন তুই অন্যায় করে যাবি, আমার মেয়ে এবং আমার বাবার উপরে অত্যাচার করে যাবি, আমি কিছুই বুঝতে পারবো না? তোর প্রতি আমার সন্দেহ আগে থেকেই ছিল, এই জন্য আমি তোদেরকে না জানিয়ে আজকে বাড়িতে এসেছি। আর বাড়িতে আসার পরে আমি যখন নিজের চোখে দেখতে পেলাম যে তুই আমার বাবার উপরে, আমার মেয়ের উপরে টর্চার করছিস, তাই ভাবছিলাম আগে দেখবো যে তোরা কতটুকু পর্যন্ত যেতে পারিস। আমি ওইখানে লুকিয়ে লুকিয়ে সব কিছু দেখেছি এবং শুনেছি। ছি 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 ছি, আবার ভাবতেই অবাক লাগছে তোর মতো একটা মেয়েকে আমি বিশ্বাস করেছি, যে কিনা আমাকে ঠকিয়েছে, আমার বাবার উপর অত্যাচার করেছে, আমার মেয়েকে অত্যাচার করেছে। তোর না এই বাড়িতে থাকার আর কোনো অধিকারই নেই। তুই যেহেতু আমার সাথে থাকার চাইতে তোর ওই পরকীয়া প্রেমিকের সাথে থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করিস, তাহলে একটা কাজ কর, এই মুহূর্তে তুই তোর ওই পরকীয়া প্রেমিককে নিয়ে আমার বাসা থেকে চলে যা। যা রাসেল, রাসেল প্লিজ আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়েছে, আমি অনেক বড় অন্যায় করেছি। আমাকে এবারের মতো একটা সুযোগ দাও, আমি আর কোনোদিন এ ধরনের ভুল করব না। চুপ, আর একটা কথাও তুই বলবি না। কি বললি তুই? তোকে আমি ক্ষমা করব? ক্ষমা তো তোকে আমি ঠিকই করতাম যদি তুই ভুল করতি, কিন্তু এটা তুই ভুল করিসনি। তুই জেনে শুনে অন্যায় করেছিস, আর যে অন্যায় করবে তার শাস্তি পেতে হবে। ভালোই ভালোই বলছি, তুই আমার চোখের সামনে থেকে চলে যা, তা না হলে তোকে আমি খুন করে ফেলবো। যা।
তুই বোমারে খেদাই দিলি। বাবা আমি যেটা করেছি একদম ঠিক করেছি। চলো ভেতরে চলো চলো।